الله أكبر الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. الله لا إله إلا الله. اللهم إنك لا تخلف الميعاد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الناس اتقوا الله فإن الله أمركم بالتقوى والرسول صلى الله عليه وسلم كان يوصي أصحابه بالتقوى والتقوى وصية للأولين والآخرين. সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারবো। যতক্ষণ পর্যন্ত কেউ মুত্তাকি না হবে জান্নাত যেতে পারবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন নাযিল হয়েছে আপনাকে তাকওয়াবান বানানোর জন্য। নবীরা এসেছেন আপনাকে মুত্তাকি বানানোর জন্য। আল্লাহর দ্বীনের প্রতিটি শরীয়তের প্রতিটি নির্দেশে আপনাকে মুত্তাকি বানাবে। প্রতিটি নিষেধে আপনাকে তাকওয়ার বিরোধী যত কর্মকাণ্ড তা থেকে দূরে সরিয়ে রাখবে। এই যে তাকওয়ার মূল কথাই হচ্ছে এটা, আল্লাহর নির্দেশকে মেনে চলবেন, আল্লাহর নিষেধকে পরিত্যাগ করবেন। আল্লাহর নির্দেশ যদি মেনে চলতে পারেন, নিষেধ পরিত্যাগ করতে পারেন, দুনিয়া এবং আখিরাতে আপনি সেরা বিবেচিত হবেন। এই কোন নির্দেশকে মানতে হবে আর কোন নিষেধকে পরিত্যাগ করতে হবে এটা আমাদেরকে জানতে হবে। এটার নাম হচ্ছে ইলম।
এই ইলম অর্জন করাটাই ফরজ করা হয়েছে, না হলে দুনিয়ার সব ইলম ফরজ না, এই ইলমটাই হচ্ছে ফরজ, ফরিয়দা যেটাকে বলে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা প্রতিটি মুসলিমের উপর ফরজ। আপনি বুঝেন কতটুকু ইলম অর্জন করতে হবে? অনেকেই আমরা সেটা জানি না। আল্লাহ সম্পর্কে জানতে হবে। আল্লাহ সম্পর্কে জানার জন্য যে ইলম, সেটা বেশি দূর যেতে হবে না। আপনাদের আমাদের মধ্যে যারা সূরা ইখলাস মুখস্থ পারে তারা আল্লাহ সম্পর্কে ভালো করে বুঝতে পারে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একক ও অনন্য, তার মতো কোনো সত্তা নেই, কেউ তার মতো কোনো ক্ষমতার অধিকারী নেই, তার মতো কেউ ইবাদত পাওয়ার যোগ্যতা কারো নেই, একমাত্র তিনি ইবাদত পাবেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত এবং আমার ইবাদত, আমার জীবন এবং আমার মৃত্যু সব একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এই ইলমটাই হচ্ছে আল্লাহ সম্পর্কিত ইলম। আল্লাহ সম্পর্কিত ইলম, আল্লাহর তাওহীদের ইলম হচ্ছে আল্লাহ সম্পর্কিত ইলম। তাওহীদের ইলমের জন্য দুটি জিনিস জানতে হবে। এক নম্বর হচ্ছে আপনাকে জানতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জতকে, তার জাতকে এবং তার আফআলকে। এটার নাম হচ্ছে রুবুবিয়ত। আল্লাহর জাত এবং আল্লাহর আফআল, এই দুটোকে মিলে রুবুবিয়ত বলে, তাওহীদুর রুবুবিয়্যাহ বলে। জাত এবং আফআল, জাতের মধ্যে 5টা জিনিস আছে। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় দেয়া হয়েছে এই সূরার মধ্যে। এইজন্য সাহাবীদের মধ্যে এক সাহাবী যখনই তিনি তার সাহাবীদের নিয়ে গিয়েছিলেন, তার সাথীদের নিয়ে গিয়েছিলেন যুদ্ধে, যখনই তিনি কোন সূরা পড়তেন, সূরা শেষে আবার কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। তার সাথীরা জিজ্ঞাসা করলো, এটা কেন করেন? বলছে, আমি এইভাবে পড়বো, তোমরা যদি কোনো এইভাবে আমার সাথে পড়তে না চাও তোমরা ভিন্ন পড়তে পারো। তার সাথে সালাত আদায় করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ঘটনা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথী, আমাদের ইমাম সাহেব, আমাদের যিনি সাথী নিয়ে গেছেন, তিনি যে এই কাজ করতেন, যে কোনো সূরা পড়তেন শেষে আবার কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, কেন তুমি এই কাজটি করো? তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটিতে আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে, এই সূরাটিতে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, এই সূরাটি আমার খুব বেশি প্রিয়, আমি সূরাটি খুব বেশি ভালোবাসি, এজন্য আমি এটা বারবার তেলাওয়াত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, এই সূরাটির ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এই সূরাটি হচ্ছে আল্লাহর জাত সম্পর্কে পরিচয় দিয়েছেন। কোরআনে কারীমে যেখানে যেখানে আল্লাহ তাআলা জাতের পরিচয় দিয়েছেন সেখানে এভাবে শুরু করেছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহর সত্তা, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপর উঠেছেন। তাহলে আমাদের তৃতীয় পরিচয় হচ্ছে আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। তৃতীয় পরিচয় হচ্ছে আল্লাহ, সেটা হচ্ছে তিনি আরশের উপর রয়েছেন। এই পরিচয় ধারণ করতে হবে। সবচেয়ে উপরের সত্তা হচ্ছে রব্বুল আলামিন, তিনি ব্যতীত আর কোন সত্তা এর উপরে নেই। সৃষ্টি শেষ যেখানে, রব্বুল আলামিনের কুরসি হচ্ছে সর্বোচ্চ, সবচেয়ে উপরে তার আরশ, আরশের উপর রব্বুল আলামিন। তবে আমরা বলছি না আরশের ভিতরে বা আরশের বসে আছেন, এমন কথা আমরা বলি না। তিনি আরশের উপরে, সেখানে আল্লাহ ছাড়া কিছুই নেই। রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন, এই চতুর্থ, এই তার গুণ। আর একটি গুণ হচ্ছে রব্বুল আলামিনের, তা হচ্ছে তিনি বায়ুনুম মিন খালকিহি, সমস্ত সৃষ্টি থেকে আলাদা, সমস্ত সৃষ্টির ভিতরে নন। আমরা তার পায়ে সিজদা করি না, কুদরতি পায়ে সিজদা করি না, আমরা আল্লাহকে সিজদা করি না, আমরা আল্লাহর জন্য সিজদা করি। এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর জন্য সিজদা করি, আমরা মাটিতে সিজদা করি, কিন্তু আমরা আল্লাহর জন্য সিজদা করি, আল্লাহকে সম্মান জানানোর জন্য, তার নির্দেশ প্রতিপালন করার জন্য,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন সাজদার মধ্যে বলতে হয় সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকা ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারা। ওই আল্লাহর জন্য আমার চেহারা বিনীত হয়েছে, আমার চেহারা, আমার সেজদা ওই আল্লাহর জন্য নিবেদিত হয়েছে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন এবং আসমান জমিন সৃষ্টি করেছেন, আমার চোখ এবং কান বের করেছেন মাথা থেকে। সামআহু ওয়া বাসারা, আমার শোনার যন্ত্র বের করে দিয়েছেন তিনি, চোখের দেখার যন্ত্র বের, শক্ত একটা জিনিস থেকে দুইটা নরম জিনিস বের করে দিয়ে, এত নরম জিনিস যে কানের পর্দা ফেটে যায়, এত নরম জিনিস যে চোখে গুঁতো লাগলে নষ্ট হয়ে যায়, এত দুইটা শক্ত জিনিস থেকে দুইটা নরম জিনিস বের করে আমাকে দুনিয়ার বুকে কত বড় নিয়ামত দিয়েছে তা আপনি চিন্তা করতে পারবেন না। এ হচ্ছে রব্বুল আলামিনকে চেনার জন্য এই 5টি জিনিস মনে রাখতে হবে। রব্বুল আলামিনের চেনার জন্য, এটা জাতকে পরিচয়ের জন্য। রব্বুল আলামিনের জাতের পরিচয় আমরা পেয়েছি, রব্বুল আলামিনের কর্মের পরিচয় আপনাকে জানতে হবে। রব্বুল আলামিন তিনি স্রষ্টা, যা চোখে দেখেন সবকিছু স্রষ্টা তিনি। আমরা শুধু মিলাতে পারি, মাত্র একটা ইট বানাইতে পারি, কিন্তু ইটের ম্যাটেরিয়ালস কোথা থেকে আসে তিনি দিয়েছেন। একটা বিল্ডিং তৈরি করতে পারি, কিন্তু বিল্ডিং এর ম্যাটেরিয়ালস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর কেউ সেটা দিতে পারবে না। আপনি চেষ্টা করলেও নাই থেকে হা করতে পারবেন না। আল্লাহর দেয়া জিনিসকে জোড়াতালি দিতে পারবেন মাত্র, কিন্তু যেটা আল্লাহ দেননি সেটা করতে পারবেন না। এজন্য আল্লাহ সবকিছু স্রষ্টা, তিনি নাস্তি থেকে আস্তিতে এনেছেন, নাই থেকে হা করেছেন। রব্বুল আলামিনকে জন্য 1 নম্বরে স্রষ্টা মানতে হবে। 2 নম্বরে তাকে মালিক মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে তাকে যদি কোনো আপনার আল্লাহর কর্মে তাকে এককভাবে ক্ষমতাশীল মনে করেন, তো অবশ্যই তাকে মালিকও মানতে হবে। আপনার জীবনের সবকিছুর মালিক রব্বুল আলামিন, আপনি তাকে মালিক বলবেন। এজন্য আখিরাতেরও মালিক তিনি। আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আবার মানুষের মালিক তিনি বলেছেন মালিকিন নাস, তিনি মানুষের মালিক। এজন্য কর্মের সমস্ত কর্ম যত পৃথিবী দেখতে পাচ্ছেন সবই কর্মযজ্ঞ, এগুলি হচ্ছে মাখলুকাত বা সৃষ্ট জিনিস। এগুলি কে সৃষ্টি করেছে? রব্বুল আলামিন। এগুলির মালিকানাও তার। আর শুধু তাই নয়, এগুলি পরিচালনাও তিনি করেন। এগুলি পরিচালনা আল্লাহ রাব্বুল ইজ্জত করে। কোন পীর ফকির, কোন গাউস কুতুব এগুলি পরিচালনা করে না, এই ক্ষমতা তাদের নেই। কোন রাষ্ট্রপ্রধান বা কোন ক্ষমতাসীন ব্যক্তির ক্ষমতা নেই জগতের কোনো কিছু পরিচালনা করতে। প্রতিদিন আপনি বলেন ওয়ালা ইয়ানফাউযাল জাদ্দ মিনকাল জাদ্দ, ক্ষমতাসীনের ক্ষমতা নাই আর তার নির্দেশনার বিপরীতে কোনো কিছু করতে। তিনি শুধুমাত্র দুনিয়ার বুকে ছাড় দেন, ছেড়ে দেন না। দুনিয়ার বুকে অনেকেই হয়তো ক্ষমতা দেখাতে পারে, রব্বুল আলামিন কিছুদিনের জন্য ছাড় দেন। যখন তিনি পাকড়াও করবেন, তার ক্ষমতা তখন খান হয়ে যাবে। তখন সে বুঝতে পারবে যে আসলে তার ক্ষমতা কত ক্ষণস্থায়ী ছিল, সেই বুঝ তার কোনো কাজে আসবে না। ফেরাউন কত ক্ষমতা দেখিয়েছে, অল্প স্বল্প বছর নয়, 40 বছর বা আরো বেশি, 350 বছর। কোন আলেম বলেন যত ক্ষমতা দেখিয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে পানিতে ডুবিয়ে মেরেছেন, তার কোনো ব্যতিক্রম হয়নি। তার ক্ষমতা অপ্রতিরোধ্য, তার ক্ষমতার কাছে কারো ক্ষমতার কোনো কাজে আসবে না। তার ক্ষমতার কাছে কারো ক্ষমতা কোনো কাজে আসবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো হিলা নেই, কোনো ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত যেটাকে ক্ষমতাবান, সেটা ক্ষমতা দিয়ে পাকড়াও করবেন, তাকে কেউ বাঁচাতে পারবে না, তাকে কেউ রক্ষা করতে পারবে না। শত চেষ্টা করেও বাদশার ছেলেও মারা যায়, বাদশাও মরে যায়। টাকা দিয়ে যদি কিনা যেত তাহলে তারা কিন্তু জীবন কিনে ফেলতো। এত চেষ্টা তারা করে, কিন্তু কিছুই করার থাকে না, কারণ ওয়ালা ইয়ানফাউযাল জাদ্দ মিনকাল জাদ্দ। আপনি এটা কখন বলেন? রুকু থেকে দাঁড়ানোর পরেও বলেন, আবার সালাত শেষ করার পরেও এটা আপনার রয়েছে। অর্থাৎ আপনাকে এটা বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কুদরত এটা সবচেয়ে বেশি, ক্ষমতা তার সবচেয়ে বেশি, তার মালিকানার সামনে কারো মালিকানা নেই। 3 নম্বর যেটা করতে হবে, সৃষ্টি যেমন তার, মালিকানাও তার এবং পরিচালনাও তার। জগতের পরিচালনার ভার তিনি কোনো গাউসকে দেন নাই, কোনো কুতুবকে দেন নাই,
জগতের পরিচালনার ভার তিনি তার কাছে রেখে দিয়েছেন। যাকে যে নির্দেশ দেয় সেটা সে পালন করে। ফেরেশতাদেরকে নির্দেশ দেন অমুক এলাকা ধ্বংস করে দাও, ফেরেশতারা অমুক এলাকা ধ্বংস করতে কষ্ট হয় না, তো শুধুমাত্র একটা চিৎকার দেয়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দাঁড়িয়ে একটা চিৎকার দেয়, আর চিৎকারের সাথে সাথে সবকিছু ধ্বংস হয়ে যায়। আপনাদের চোখের সামনে কওমে আদ, সামুদ, এদের জীবনী আপনার চোখের সামনে রয়েছে। তাদের সম্পর্কে আপনি দেখতে পাচ্ছেন। কোরআনে কারীম আল্লাহ বর্ণনা করেছেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, একটা চিৎকার ছিল। তিনি শুধু এসে দরজা সেই শহরের সামনে একটা চিৎকার দিয়েছিল, সব ধ্বংস হয়ে গিয়েছে। মালিকানা তার, পরিচালনা তার। আপনার রিজিক তিনি দেন। আপনি আপনার অসুস্থতা হলে তিনি সুস্থতা দেন। ওয়াল্লাযী হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আপনার রিজিকের ব্যবস্থা তিনি করেন। দুনিয়ার অনেক সৃষ্টজীব আছে যাদের রিজিক নিজেরা কষ্ট করে জোগাড় করে না, আল্লাহ ব্যবস্থা করে দেয়। সাগরের কোন কোন প্রাণী আছে ডাঙ্গার 1 গ্রামের জিনিস একাই খেয়ে ফেলে এক লোকমাতে। আপনারা যিনি জানেন তিমি মাছের পেটে যা ঢুকে একবারে আপনি সেটা জোগাড় করে দিতে গেলে শেষ হয়ে যাবে। আপনি একদিনের খাবারও জোগাড় করতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের বুকে বিচরণশীল কোনো কিছু নাই যার রিজিক আল্লাহর উপর নেই। আল্লাহ এজন্য বারবার বলেন, নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকে রিজিক দেব, বাচ্চাদের রিজিকও তোমাদের আসে। বাচ্চাদেরকে হত্যা করো না, অর্থাৎ বাচ্চা আসা পথ বন্ধ করে দিও না। আজ যারা 2টি সন্তানই যথেষ্ট মনে করে বসে আছেন, তারা ভুল করছেন, আল্লাহর বিরুদ্ধে নেমেছেন, সেটা করবেন না। আল্লাহ তাআলা যা দেন তা আমানত মনে করে, গনিমত মনে করে, আল্লাহর নেয়ামত মনে করে সেটা গ্রহণ করে নেন। আপনি জানেন না কোন সন্তান আপনার ভালো হবে, কোন সন্তান দুনিয়াব্যাপী খ্যাতি জোড়াবে, কোন সন্তান আপনার জন্য আখিরাতের কাজে লাগবে। সুতরাং আল্লাহর বিরুদ্ধে নামার চেষ্টা আমরা না করি। সম্মানিত মুসলিয়ানি কেরাম, বলছিলাম প্রথমে জানতে হবে আল্লাহ সম্পর্কে। আল্লাহ সম্পর্কে জানার জন্য 2টি কথা বলছি। আল্লাহর নাম সম্পর্কে জানতে হবে, আল্লাহর আফআল কর্ম সম্পর্কে জানতে হবে। দ্বিতীয় জানতে হবে আল্লাহর নাম ও গুণ সম্পর্কে। আল্লাহর নাম ও গুণ সম্পর্কে কেন জানতে হবে? আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, এগুলো দিয়ে তাকে ডাকো। কেন এগুলো দিয়ে তাকে ডাকবেন? এগুলি যত বেশি স্মরণ করবেন, এগুলি দিয়ে যত বেশি ডাকবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহর রয়েছে 99টি এমন নাম যা দিয়ে আল্লাহকে কেউ ডাকলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করবে। ডাকার অর্থ কি এই নয় যে শুধু একটা শব্দ ডাক দিবেন, তা নয়। ডেকে ডেকে বলবেন, আল্লাহ আপনি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ আপনি দয়াশীল, আমাকে দয়া করুন। আল্লাহ আপনি দয়াশীল, আমাকে দয়া করুন। এবার প্রত্যেকটি নাম ধরে যেটা যা চাহিদা সেটা আপনি চাইবেন। কিন্তু তাই বলে এমন কিছু চাইবেন না যেটা একমাত্র আল্লাহ তাআলার, সেটা আপনি চাইবেন না। যেমন মুতাকাব্বির আল্লাহর নাম, কিন্তু তাকাব্বুর চাইবেন না। আপনি বলবেন যে আল্লাহ আমি অহংকার চাই না, আল্লাহ আপনার কাছ থেকে অহংকার মুক্ত হওয়া চাই। এই জন্য অর্থগুলি জানতে হবে, নামের অর্থগুলি আপনাকে জানতে হবে। নামের অর্থ না জানলে ভুল করতে পারেন। তেমনি ভাবে আল্লাহর গুণ সম্পর্কে জানতে হবে। নামের চেয়েও গুণের সংখ্যা অনেক বেশি। আল্লাহর গুণের কোনো শেষ নেই। আল্লাহর গুণগুলি দিয়ে আল্লাহকে গুণগুলি দিয়ে আল্লাহর ওসিলা দিয়ে দোয়া করতে হবে। তবে গুণকে ডাকা বৈধতা নেই। ইয়া রাহমাত আল্লাহ বলতে পারবেন না, ইয়া রাহিম বলতে পারবেন, কিন্তু আল্লাহ আপনার রহমতের ওসিলা দিচ্ছি দোয়া করতে পারবেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, আপনার রহমতের মাধ্যমে আমি উদ্ধার প্রার্থনা করছি, এভাবে দোয়া করতে পারবেন। কিন্তু রহমত ধরে ডাকতে পারবেন না, ক্ষমা ধরে ডাকতে পারবেন না। এজন্য যারা আব্দুল গফরান নাম রাখে বা আব্দুল সুবহান নাম রাখে, এরা সঠিক কাজটি করে না। কারণ সুবহান গফরান আল্লাহর নাম নয়, এই নামগুলির মধ্যে ভুল রয়েছে।
আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জানতে হবে। নাম এবং গুণ দিয়ে গুণ ওসিলা দিয়ে নামকে সরাসরি ডাকবেন, নাম ধরে ডেকে দোয়া করবেন। আর গুণের ওসিলা দিয়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে গুণের ওসিলা দিয়ে দোয়া করতে। আপনার মনে আছে কি একটি হাদিস আপনি সবসময় পড়েন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা। নামের ওসিলা দিচ্ছেন। সাম্মাইতা বিহি নাফসাকা ওয়া আনজালতাহু বিকিতাবিকা আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা। এরপর বলেন এত কিছু ওসিলা দিয়ে এরপর দোয়া করতেছেন। এই জন্য যত নাম পারেন ওসিলা দিয়ে দোয়া করবেন, যত গুণের ওসিলা দিয়ে দোয়া করবেন। আবার নাম ধরে ডাকতে পারবেন, নামের সাথে আল্লাহর নামের সাথে নিজের সন্তানদেরকে দাস হিসাবে উল্লেখ করে আব্দুর রহমান, আব্দুল্লাহ ডাকতে পারবেন। কিন্তু এই নামগুলিকে, আল্লাহর গুণগুলোকে কখনো ডাকতে পারবেন না। গুণ ডাকার জিনিস নয়, গুণ হচ্ছে ওসিলা দিয়ে দোয়া করার জিনিস, অনুধাবন করার জিনিস। আর জানতে হবে একমাত্র আল্লাহই ইবাদত হবে। জগতের বুকে যদি একমাত্র আল্লাহর ইবাদত হয়, আপনি যদি শুধু আল্লাহর ইবাদত করেন আর কারো ইবাদত না করেন, মৃত্যুর পরেই আপনার জন্য জান্নাত অবধারিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার একমাত্র কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ কথা এটা, দুনিয়া থেকে যাওয়ার আগে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে গেছে, অর্থাৎ তাওহীদুল উলুহিয়া নিয়ে গেছে, ইবাদত শুধু আল্লাহর জন্য করে গেছে, কারোর জন্য ইবাদত করেনি, কারোর জন্য নিজেকে প্রণিপাত করেনি, কারো কাছে মাথা নোয়ায়নি, শিরিক করেনি, কোন রকমের কবরের কাছে টাকা দেয়নি। কবরকে 1 টাকা দিলেই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বরবাদ হয়ে যায়। কবরকে পাকা করে সেখানে কোনো সামান্যতম কিছু পাওয়ার আশা করেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বরবাদ হয়ে যায়। কেউ যদি মনে করে শাহজালালের দরবারে গেলে কিছু পাবে, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়, সেই ব্যক্তি সারা জীবনের আমল নষ্ট হয়ে যায়, তার হজটা বরবাদ হয়ে যায়। সুতরাং কোনো ব্যক্তি যেন আল্লাহ ছাড়া কারো ইবাদত না করে। ইবাদত কিসের নাম? ইবাদত অন্তর দিয়ে হয়, ইবাদত মুখ দিয়ে হয়, ইবাদত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। ইবাদত মুখ অন্তর দিয়ে হয়। ভালোবাসা সবচেয়ে বড়টা পাবে কে? আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ তাআলা পাবেন। সবচেয়ে যেই ভালোবাসার কোনো তুলনা হয় না, সেটা একমাত্র আল্লাহ তাআলা পাবেন। যদি কেউ এই জায়গাতে অন্য কাউকে সমান্তরালে ভালোবাসে, সেই ব্যক্তি মুশরিক। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে এমন ভাবে ভালোবাসে যেমন তারা আল্লাহকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলছেন যে এরা হচ্ছে মুশরিক, আর ঈমানদাররা তারা আল্লাহকে বেশি ভালোবাসে। যদি আপনি আল্লাহর ভালোবাসার জায়গাতে নিজের কুপ্রবৃত্তিকে ভালোবাসেন, আপনি যদি আল্লাহর ভালোবাসার জায়গাতে অন্য কাউকে স্থান করে দেন, সেটা সামান্য জিনিস হইতে পারে, ক্রিকেটও হইতে পারে, ফুটবলও হইতে পারে, স্ত্রীও হইতে পারে, স্বামীও হইতে পারে। আল্লাহর চেয়ে বেশি কাউকে ভালোবাসতে পারবেন না। কিন্তু অন্তরের জিনিসটা তো আমরা জানি না, আপনি বুঝবেন। আপনি যখন দেখবেন আল্লাহর নির্দেশ আপনার কাছে তুচ্ছ হয়ে গেছে মানুষের নির্দেশের কাছে, তখনই বুঝবেন মানুষকে আপনি আল্লাহর চেয়ে বেশি ভালোবাসছেন। কারো নির্দেশ যদি কোনো আল্লাহর নির্দেশের উপরে স্থান পায় একই জায়গাতে, তখন বুঝবেন যে ভয়াবহ অবস্থায় আছি। যদি অপরাধ বোধ থাকে অন্তরের মধ্যে, তাহলে গুনাহগার থাকবেন, ঈমানদার থাকবেন। আর যদি অপরাধ বোধ না থাকে, আপনি সেখানে মনে করেন কি হয়েছে, কিছুই না, আমি যেটা করছি সেটাই শুদ্ধ, আল্লাহর নির্দেশ যেদিকে যাক সেদিকে যাক, এরকম কিছু মনে করলে আপনি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছেন, কারণ আপনি আল্লাহর চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসছেন। এই কোনোভাবে আশার জায়গাটা, ভরসার জায়গা, তেমনি ভাবে ভয়ের জায়গা, এগুলিতে আল্লাহকে বেশি স্থান দিতে হবে। আর ভরসা এমন এক জায়গা, শুধু আল্লাহর জন্য, আল্লাহর উপরেই করতে হবে। অন্য কারোর জন্য সামান্যতম ভরসা থাকলেই আপনি তখন কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। ইবাদতের ক্ষেত্রে মৌখিক ইবাদত যেগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
এই যে ইবাদতগুলি আমরা মৌখিকভাবে করি, এগুলি একমাত্র আল্লাহর জন্য করতে হবে, কাউকে খুশি করার জন্য না, কারোর জন্য পবিত্রতা ঘোষণা করে পাগল হয়ে যাওয়ার জন্য না, কাউকে আনন্দ দেওয়ার জন্য এমন কোনো কাজ করা যাবে না আল্লাহর নীতি বিরুদ্ধ। তাহলে আল্লাহর সাথে আপনি শরীক করলেন অথবা গুনাহগার হলেন, দুটো একটার ভিতরে আপনি পড়ে যাবেন। এই জন্য প্রথম যা জানতে হবে তা হলো তাওহীদ। প্রথম জানতে হবে তাওহীদ, আকীদাকে প্রথম জানতে হবে। এই তাওহীদকে যদি না জানেন, দুনিয়ার সব কিছুই আপনি জানলেও আপনি মূর্খ থেকে গেলেন, আপনি পার পেতে পারবেন না, কবর আযাব থেকে বাঁচতে পারবেন না, হাসরের মাঠে আপনার স্থান ভালো জায়গায় হবে না। এরপরে যখন বিচার হয়ে যাবে আপনার জায়গা হবে জাহান্নাম। তাওহীদ না থাকলে দুনিয়ার সামান্যতম কোনো মূল্য আপনি পাবেন না, আপনার কোনো মর্যাদা কারো কাছে নেই। দুনিয়া আপনাকে বিভিন্ন কারণে দুনিয়ার মানুষ আপনাকে মর্যাদা দিতে পারে, কিন্তু বেশি দিন নয়, মরার পরেই আপনার খবর হয়ে যাবে। যখন আপনি কবরে যাবেন তখনই আপনাকে প্রশ্ন করা হবে মা রব্বুকা। প্রথম প্রশ্ন হচ্ছে রবকে। রবকে কার ইবাদত করেছ, কোন রবের ইবাদত করেছ? তুমি যদি কোন দুনিয়ার বুকে আল্লাহর বিধানকে দূরে সরে দিয়ে মানুষের দিয়ে বিধানকে তুমি প্রাধান্য দিয়ে থাকো, অবশ্যই তুমি মানুষের ইবাদত করেছ। যে বিধান দিয়েছে তার ইবাদত করেছ, আল্লাহর বিধানের তুমি ইবাদত করনি। আল্লাহ তাআলার যে বিধান দিয়েছেন সেটা অনুসারে চলতে হবে। কোন বিধানকে আল্লাহর বিধানের প্রাধান্য দেওয়া যাবে না। যত কিছুই হোক আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধানকে প্রাধান্য দিতে হবে। যখন ইহুদি নাসারারা তাদের পাদ্রীদের এবং সংসার বিরাগী পীর সুফিদের বক্তব্যকে বেশি প্রাধান্য দিত, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা। আল্লাহ তাআলা বললেন, এরা তাদের সংসার বিরাগী এবং তাদের পাদ্রীদেরকে আল্লাহ বানিয়ে ফেলেছে, রব বানিয়ে ফেলেছে, অথচ তাদের নির্দেশ দেওয়া হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করতে। এই কথা শোনার পরে আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি তো ইসলাম গ্রহণ করছেন মাত্র, তিনি বললেন আমরা তাদেরকে রব মনে করি না, কারণ তিনি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, আমরা তো রব বলি না। বলে তারা যদি হালাল করে তোমরা হালাল বলো, তারা হারাম করলে তোমরা হারাম বলো, আল্লাহর নির্দেশের বিপরীতে গিয়ে সেটা করো, এটা করো না তোমরা? বলে হ্যাঁ করি। বলে এটাই রব মানা। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিরুদ্ধে যারা ভিন্ন পথ অবলম্বন করে অবশ্যই তারা এই শিরকের ভিতরে লিপ্ত রয়েছে। মনে রাখতে হবে একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্যই নবী রাসূলগণ এসেছেন। নবী রাসূলগণ এসেই বলতেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই, তোমাদের আর কোনো মাবুদ নেই, আর কোনো উপাস্য নেই। একমাত্র তারই উপাসনা করতে হবে, তারই সন্তুষ্টি কামনা করতে হবে, তার জন্যই সিজদা করতে হবে, তার জন্য রুকু করতে হবে, সালাত যাকাত সওম হজ তার জন্যই, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহর জন্যই সমস্ত ইবাদত করতে হবে। এই হচ্ছে একটা জিনিস জানা, এটা হচ্ছে শরীয়তের শুধু আল্লাহর উপর ঈমান কিভাবে হবে সেটা জানা, সে যথেষ্ট নয়। ঈমান বিল মালায়েকা জানতে হবে, ঈমান বিল কুতুব জানতে হবে, ঈমান বিল রাসূল জানতে হবে, ঈমান বিল ইয়াউমিল আখির জানতে হবে, ঈমান বিল জান্নাতি ওয়ান নার জানতে হবে, এবং ঈমান বিল কদর তাকদীরের উপর ঈমান সম্পর্কে জানতে হবে। এগুলি যে ব্যক্তি জানে তারপরে দ্বিতীয় অংশ শুরু হয়ে যাবে, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ যেটা আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা অবশ্যই আপনাকে বাস্তবায়ন করার জন্য এরপরে লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যা বলেছেন তা আপনাকে শুনতে হবে। মা রব্বুকা হয়েছে ওমা দীনুকা, ওমা দীনুকা ওমা নবিয়ুকা, দুটোই হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনাকে জানতে হবে, তার নির্দেশ জানতে হবে, তার নিষেধ জানতে হবে, এবং তিনি যা শরীয়ত হিসাবে দিয়েছেন তার শরীয়তে শুধু গ্রহণ করতে হবে। আল্লাহর শরীয়ত ছাড়া অন্য কারোর শরীয়ত চলবে না। আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর শরীয়ত দিয়েই শুধুমাত্র বিচার কার্য চলতে হবে, এর বাইরে চলার কোনো সুযোগ নেই। এটার নামই হচ্ছে আল্লাহর শরআ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাকে বাস্তবায়ন করে দেখিয়েছেন, খোলাফায়ে রাশিদিন সেটা বাস্তবায়ন করেছেন, আলেমরা সেটার উপর গ্রন্থ লিখেছেন। আল্লাহর শরীয়তকে আপনাকে জানতে হবে, এজন্য আপনাকে
আরকানুল ইসলাম জানবেন। আরকান ইসলাম কাকে বলে জানবেন। এটা জানার পরে আপনি যদি অন্য যে জিনিসে আপনি লিপ্ত আছেন সে ফরজগুলি জানবেন, হারামগুলি পরিত্যাগ করবেন, ফরজগুলি করে যাবেন। এটা দুনিয়ার একজন মানুষের ফরজ আইন, এটা জানতেই হবে। এখানে কোন রকমের না জানার কোনো সুযোগ নেই। এই জন্য ফরজ আইনকে জানা, এলম অর্জন করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে কতটুকু আমাকে জানতে হবে। ফরজ আইন অর্থাৎ ঈমান, আরকানুল ঈমান, ইসলাম, আরকানুল ইসলাম আপনাকে জানতেই হবে। এই দুই জায়গাতে আপনার গুরুত্ব না দিয়ে অন্য যে কোনো জায়গায় গুরুত্ব দিবেন, সেটা হচ্ছে সময় থাকতে আপনি কাজে লাগাতে পারেননি সময়টাকে। অর্থাৎ আপনি যে কাজ করেছেন সেটা অনেক সময় আপনার কোনো কাজে আসবে না। যদি এইটা ঠিক থাকে, এরপরে আপনি যত ভালো ভালো কাজ করবেন সবগুলি যোগ হবে। কিন্তু এই তাওহীদ, এই আকীদা, বিশ্বাস, এই ঈমান, আরকানুল ইসলাম এগুলি যদি ঠিক না থাকে, অন্য যে কোনো কাজ করবেন আল্লাহর দরবার সেটা গ্রহণযোগ্য হবে না। প্রথম কাজ হবে তাওহীদের কাজ, যেটা সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং সর্বশেষেও বলেছেন। তিনি যখন মক্কাতে এসেছিলেন তখন তিনি বলতেন বাজারে বাজারে যেতেন আর বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা, যখন তোমরা বলবে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এতে তোমরা সফল কাম হতে পারবে। আর দুনিয়া থেকে যাওয়ার আগে শেষ মুহূর্তে তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠিয়েছেন। পাঠানোর সময় বলছিলেন, মুআয, হতে পারে এটাই তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ, তোমার সাথে আমার আর দেখা হবে না। তার সাথে আর দেখা হয়নি। তিনি ফিরে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর জীবিত পাননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন বলেছিলেন, তুমি এমন এক কওমের কাছে যাবে যারা আহলে কিতাব, তাদের কিতাব আছে। তারপরেও তিনি বলেছেন যাদের কিতাব আছে, তারপরেও বলেছেন আউয়াল মা তাদউ ইলাইহি, তাদেরকে প্রথম যে জিনিস আহ্বান করবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী দিতে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, একমাত্র আল্লাহর ইবাদত করার আহ্বান তিনি জানাবেন। যদি সেটা মানে তারপর সালাত, একটার পর একটা বলেছেন। যদি এটা মেনে নেয় তারপর যাকাত, তারপর হয়, তারপর এইভাবে একটা বলেছেন। প্রথম নির্দেশনা যে তাওহীদের ব্যাপারে কোনো সন্দেহ নেই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন সমস্ত কিতাব নাজিল হয়েছে এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, ঈমানকে প্রতিষ্ঠা করার জন্য। এইটা না থাকলে জীবনের কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কিতাবুন, এমন একটি কিতাব আল্লাহ তাআলা আনজালনাহু, আল্লাহর পক্ষ থেকে তিনি নাজিল করেছেন, মিল্লাতুল হাকিমিন খাবীর, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যাতে করে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত কারো ইবাদত না করো। কিতাবও নাজিল হয়েছে এটার জন্য। তত কিতাব যদি কোনো কিতাবে, যে সমস্ত কিতাব আল্লাহর দিকে সম্পৃক্ত কেউ করে থাকে, সে সমস্ত কিতাবে যদি কোনো লা ইলাহা ইল্লাল্লাহর কথা না থাকে, সেই কিতাবের কোনো মূল্য আমাদের কাছে নেই। সেই কিতাব আল্লাহর কিতাব হতে পারে না। আল্লাহর কিতাব হতে হলে সেখানে তাওহীদের কথা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহর কথা থাকবে, আল্লাহর তাওহীদের কথা থাকবে, আল্লাহর ঈমানের কথা থাকবে, আখিরাতের কথা থাকবে, রিসালাতের কথা থাকবে। যদি সেগুলি না থাকে, সেগুলি আল্লাহর কিতাব হতে পারে না। মানুষকে খুশি না করে আল্লাহকে খুশি করুন। মানুষকে খুশি করে লাভ নেই। দুদিন পরে আল্লাহর কাছে যেতে হবে। অনেক মানুষ কথায় কথায় অন্যদেরকে খুশি করার জন্য বলে হতে পারে, কোনো কথা নেই। স্পষ্ট বলবেন যেই কিতাবে তাওহীদের কথা নেই সেটা আল্লাহর কিতাব নয়, যেই কিতাবে আখিরাতের কথা নাই সেটা আল্লাহর কিতাব নয়, যেই কিতাবে রিসালাতের কথা নাই সেটা আল্লাহর কিতাব নয়। নবী রাসূলুল্লাহ সব ইখওয়াতু আল্লাহ, একে অপরের ভাই হিসেবে বিবেচিত নবী রাসূলরা, তারা কখনো একজনের বিরুদ্ধে একজন কথা বলেননি। যুগে যুগে সমস্ত নবী একজন আরেকজনকে সহযোগিতা করেছেন এবং এমনকি প্রত্যেক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে যখনই কোনো রাসূল পাঠিয়েছি তখনই তার থেকে অঙ্গীকার নিয়েছি যে আমার একজন রাসূল আসবে, তাকে যদি তোমরা পাও অবশ্যই তার সাহায্য তোমরা করবে। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আবার সাহায্য করবেন এই উম্মতকে। দাজ্জালের ফিতনার বিরুদ্ধে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াবেন, তবে নতুন কোনো কিছু নিয়ে আসবেন না। এই উম্মতের যে শরীয়ত আছে
এই শরীয়তে তিনি বাস্তবায়ন করবেন, নতুন কোন শরীয়ত তিনি আনবেন না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল এবং দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, আর কোনো পরিপূর্ণ করার দরকার নেই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। মনে রাখবেন, কোন সামান্যতম তন্ত্র মন্ত্রের কাছে নিজেকে বিক্রি করে দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এখন পরীক্ষা করছেন বিভিন্ন বিপদে ফেলে। আমরা কি দ্বীনের উপর টিকে থাকতে পারি কিনা, নাকি আমরা বিভিন্ন দেশের অমুক তমুক ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ ছেড়ে, মিল্লাত ছেড়ে আব্রাহাম লিঙ্কন নামক লোকদের কাছে আমরা বন্দী হয়ে যাই কিনা, সেটা খেয়াল করে দেখুন। সামান্যতম জীবনের ঈমান নিয়ে যেতে পারে, আপনি সৌভাগ্যবান ব্যক্তি। আর যদি কোনো ইব্রাহিম আলাইহিস সালামের প্রদর্শিত পথের বাইরে গিয়ে বিভিন্ন তন্ত্র মন্ত্রকে জীবনের উদ্দেশ্য বানিয়ে নেন, আপনি দুর্ভাগা। আপনার চেয়ে দুর্ভাগা কেউ নেই। আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন। ওয়ালা ইয়াদুরুল্লাহ শাইআন, আল্লাহর কোনো ক্ষতি আপনি করতে পারবেন না। সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায়, আমার রবের রাজত্বে কোনো কিছু কমে যাবে না। আর সমস্ত মানুষ যদি কোনো পাক্কা ঈমানদার হয়ে যায়, আমার রবের রাজত্ব কোনো কিছু বাড়বে না। এটা আমার নবী বলে দিয়েছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা স্বয়ং সেটা বলে দিয়েছেন। সহিহ মুসলিমের আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন মা যাদা ফি মুলকি শাইআ। তোমাদের আগের পরে জিন মানব সবাই মিলে যদি কোনো একেবারে খাঁটি মুত্তাকি হয়ে যাও, আমার রাজত্ব সেটা কোনো কিছু বাড়বে না। আর যদি আগের পরে জিন এবং ইনস সবাই মিলে সবচেয়ে বেশি ফাজের ফাসিক অন্তর সম্পন্ন হয়ে যাও, তত কিছু হও না কেন, আমার রাজত্বে কোনো কিছু কমবে না। এগুলি শুধু তোমাদের জন্য, ইন্নামা ইয়া আমাল উসিহা লাকুম, তোমাদের আমল তোমাদের জন্য আমি হিসাব করে রাখি, আল্লাহ তাআলা বলছেন। হাদিসে কুদসিতে বলার অর্থ হচ্ছে আল্লাহর সরাসরি বাণী, আল্লাহর বাণী, কথাটাও আল্লাহর, অর্থটাও আল্লাহর, তবে সেটা কোরআন নয়, কারণ এটা হাদিস কুদসি, নামাজ সালাতে পড়ার জন্য নয়, এই জন্য সেটা কোরআন নয়, মুতাআব্বাদ বিহি নয়। এটা হলো মূল কথা, কিন্তু আল্লাহর বাণী, কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহর বাণীতে যা বলা হয়েছে অত্যন্ত শক্তিশালী ভাবে আমাদেরকে একমাত্র আল্লাহর সাথে নিজেকে সম্পৃক্ত করতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। এটা সব কি কাজ কি? ইলমের দরকার, জ্ঞানের দরকার। কোন ইলম আপনাকে জানতে হবে? দুনিয়ার বুকে আপনার কাছে মনে হতে পারে, দুনিয়ার বুকে অনেকেই আপনারা সন্তান সন্ততিদেরকে একজনকে স্কুলে, একজনকে কলেজে, একজনকে মাদ্রাসা, একজনকে ইংলিশ মিডিয়ামে, আমি কারোর বিরোধিতা করছি না, যেখানে যদি আল্লাহকে শেখানো হয়, আপনি শিক্ষা দিবেন কোথায়? আল্লাহ সম্পর্কে জানো। আল্লাহ সম্পর্কে জানা হচ্ছে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ নেয়ামত, আর আল্লাহকে দেখা হচ্ছে আখিরাতে শ্রেষ্ঠ নেয়ামত। দুনিয়ার বুকে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে জানা। যদি আল্লাহকে জানার জ্ঞান আপনি অর্জন করতে না পারেন, আল্লাহকে জানার জ্ঞান আপনি পাবেন শুধুমাত্র যেখানে স্পেশালি আল্লাহ সম্পর্কে জ্ঞান দেওয়া হয় সেই সব মাদ্রাসাগুলোতে। সেসব মাদ্রাসাগুলোর মধ্যে আমি মনে করি আমার মাদ্রাসা একটি সেরকম একটি প্রতিষ্ঠান। এরকম প্রতিষ্ঠানে আপনার সন্তান পড়াবেন, কষ্ট হলেও, অসুবিধা হলেও, আনতে অসুবিধা হলেও আপনার দরকার এমন একটি সন্তান, যেই সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা সাদাকাতুন জারিয়া হবে। সেই সন্তান আপনার জন্য দোয়া করলেও আপনি মরার পরে কাজে লাগবে। সেই সন্তান ইলম অর্জন করে বললেও কারো কাছে আপনার কাজে লাগবে। একটা সন্তান আপনার জন্য মৃত্যুর পরে 3টি কাজ দিতে পারে, যদি আপনি দ্বীনের উপর তাকে বড় করতে পারেন। আর দ্বীন যদি শিক্ষা না দেন, দুনিয়ার যত কিছু আপনি শিক্ষা দেন না কেন, তাকে বিশাল কিছু বানিয়েছেন, বড় বড় অফিসার বানিয়েছেন, বড় বড় ডিগ্রিধারী বানিয়েছেন, কিন্তু তাকে দ্বীন শিক্ষা দিতে পারেননি। আল্লাহ সম্পর্কে জানেনি, রাসূল সম্পর্কে জানেনি, দ্বীন সম্পর্কে জানেনি, সেই ব্যক্তি নিজে দুর্ভাগা। সন্তানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা তাকে এইভাবে ছেড়ে দিবেন না। আপনার হাসিবতু আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি? কোন উদ্দেশ্য আল্লাহর নেই? অবশ্যই আল্লাহর একটা উদ্দেশ্য আছে। সেটা কি? একমাত্র তার ইবাদতের জন্য প্রতিষ্ঠা করা হয়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন।
রব্বুল আলামিন আপনাকে যে জন্য সৃষ্টি করেছেন আপনি সেদিকে রওনা হন, আল্লাহর দিকে পালিয়ে আসুন, আপনার সন্তানদেরকে সেদিকে নিয়ে আসুন। তাহলে আপনি আল্লাহর নির্দেশ মোতাবেক কাজ করলেন। আল্লাহ কি বলেছেন দেখুন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। দুনিয়ার সবার দায়িত্ব নিয়ে আপনি পারবেন না, বড় বড় দায়িত্ব বড় বড় লোকদের উপর ছেড়ে দেন। যারা যেটা পারে তারা সেটা করুক, ভালো কাজ, কোনো সন্দেহ নেই। অন্তত আপনি ন্যূনতম কাজটা করেন, নিজেকে বাঁচান জাহান্নাম থেকে, আর বাঁচাবেন পরিবারকে, যেটা আপনার অধীনস্থদেরকে। প্রত্যেকটি ব্যক্তি যদি তার অধীনস্থ লোককে আগুন থেকে বাঁচায়, পৃথিবীতে শান্তি, অনাবিল শান্তি প্রতিষ্ঠিত হবে। কারণ প্রতিটি সন্তানই একটা কোনো না কোনো ঘর থেকে এসেছে। যেই সন্তান মাদকাসক্ত, যেই সন্তান ডাকাতি করে, যেই সন্তান চুরি করে, যেই সন্তান মানুষের সম্পদ আহরণ করে, যেই সন্তান ঘুষ খায়, যে সন্তান সুদ খায়, যে সন্তান মানুষকে ঠকায়, যে সন্তান ভালো কাজে বাধা দেয়, এই সমস্ত সন্তান তো ঘর থেকে আসছে, কোনো সন্দেহ আছে? এই ঘর যদি কোনো শুদ্ধ হতো, আমার সন্তান যদি ভালো হতো, তাহলে পুরো পৃথিবী ভালো হয়ে যায়। আপনি আমি এই জন্য বেশি এমফেসাইজ দিতে হবে, গুরুত্ব দিতে হবে ঘরকে। আমি আমার নিজেকে এবং ঘরকে জাহান্নাম থেকে বাঁচাবো, এই নির্দেশনা সবসময় মনে রাখবেন। এটা শিখতে হবে। এই ইলম আপনাকে দিবে আমাদের মাদ্রাসাগুলো, এই ইলম আপনাকে দিবে এই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক প্রতিষ্ঠানগুলো। আপনাকে এই ইলমের দিকে যেতে আপনাকে পথ নির্দেশ করবে। এই ইলমের দিকে নিজেও যাবেন, নিজে যত রকমের ফিতনা ফাসাদে আছে সেগুলি থেকে দূরে থাকবেন। সেগুলি কি, অনেকে এসে বলবে তোমার ছেলেটা খুব চৌকস ছিল, তাকে তুমি অমুকটা বানাও। আমি বলবো যে হ্যাঁ, অমুকটা বানাতে নিষেধ নাই, তাকে আমি আগে দিন শিক্ষা দেব। আপনি তাকে দিন শিক্ষা না দিয়ে কোনোটা বানাবেন না, তাহলে আপনিও ভালো থাকবেন। আর যদি সেটা না হয়, আপনি তাকে ইলম না দেওয়ার কারণে আল্লাহ আপনাকে পাকড়াও করবে। আমানতের খেয়ানতের কারণে আল্লাহ আপনাকে পাকড়াও করবেন। আমানতের খেয়ানত করলে আপনাকে ছেড়ে দেবেন, বলার কোনো সুযোগ নেই। দুনিয়ার বুকে যে ইলমের মধ্যে আপনার সম্মান রয়েছে, আখিরাতেও সেই ইলমে আপনার সম্মান রয়েছে। কিরকম? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, হাসরের মাঠে কারা সাক্ষ্য দিবে? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। হাসরের মাঠে যারা সাক্ষ্য দিবে, উলুল ইলম ওয়ালারা, কোনো বিজ্ঞানিক না, কোনো স্থপতি না, যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞানী, তারাই শুধু সেদিন তাদেরই শুধুমাত্র দৌড়ঝাঁপ থাকবে। এর বাইরে আর কেউ দৌড়ঝাঁপ দিতে পারবে না, সবাই দৌড়াতে থাকবে। এরা তো সেদিন নিজেরা পার হবে, অন্যদেরকে পার করার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইবে, আল্লাহ অনুমতি দিবেন আর সুপারিশ করবে। এরা ভুলে যাবে না আপনাকে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম এবং রাসূলুল্লাহর হাদিসে বলেছেন যে এরা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তারা দারাজাত, তারা বহু মর্যাদার উপরে থাকবে। কেমন উপরে থাকবে? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। ইউকালু লিকারিল কুরআন ইকরা ওয়ারাত্তিল ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কোরআন পাঠকারী, আমলকারী ব্যক্তিকে বলা হবে। শুধু পাঠকারী তো অনেকে হতে পারে, সাথে আমলকারী, সাহিবুল কোরআন, যে কোরআনকে ধারণ করেছে, এটার উপর আমল করে কাজ করে, তাকে বলা হবে পড়ো এবং উপরে উঠতে থাকো। তোমার মর্যাদা নির্ধারিত হবে যেখানে তোমার পড়া শেষ হবে, সেখানে কোথায় উঠবে সেদিন আপনি এত উপরে দেখতে পাবেন তাদেরকে, যে আপনি মনে করেন এখন যেভাবে উর্ধ আকাশের দুর্বল তারা দেখতে পান, তখন বলবেন ওই রাজত্ব কার? ওই রাজত্ব অমুকের, যে ব্যক্তি এই করেছিল, সেই করেছিল, কোরআন তিলাওয়াত করেছিল, মানুষদেরকে দিনে দিকে আহ্বান করেছিল। আর একটি কাজ করা হবে, সহিহ হাদিসে এসেছে, পিতা মাতাকে এমন সুন্দর পোশাক পরানো হবে। তখন বলা হবে কোত্থেকে তোমার এই পোশাক আসলো? বলে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আমার সন্তান কোরআনের গ্রাহক ছিল, এই জন্য আল্লাহ তাআলা আমাকে সেই পোশাক দিয়ে সম্মানিত করেছেন। আর সন্তানকেও সেদিন সবার সামনে এমন টুপি পরানো হবে যার জুতিতে সবকিছু আলোকিত হবে। সেরকম টুপি যে ব্যক্তি সম্মানিত বলেন, তাকে সম্মান দেওয়া হবে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আপনার সন্তানকে হাফেজে দ্বীন বানান, হাফেজুল উলুম ওয়াস সুন্নাহ বানান, কোরআনের হাফেজ বানান, হাদিসের হাফেজ বানান। আপনার সন্তানকে দুনিয়া থেকে যত দূর রাখতে পারেন ততই ভালো। দুনিয়া দেখানোর চিন্তা করেন না, দুনিয়া তাকে যতটুকু দরকার ততটুকু দেন। দুনিয়ার এটা করতে ওইটা করতে বাদ দিয়ে তাকে শুধু সব সময় এদিকটা খেয়াল করতে বলবেন,
যে তোমার জন্য আল্লাহ তাআলা পছন্দ করেছেন দ্বীনকে, তুমি দ্বীনটি নিয়ে এগিয়ে যাও, দ্বীনকে তোমার জন্য বড় করে তোলো। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দ্বীন পছন্দ করেছেন আল্লাহ। যদি আপনার সন্তানের জন্য দ্বীন পছন্দ করেন, আপনার সন্তান দ্বীন পড়ে ভালো লাগে, সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আমাকে কত বড় নিয়ামত তুমি দিয়েছো। কত মানুষ চেষ্টা করেও পারে না। আপনি যখন দেখবেন যে আপনার সন্তান দ্বীনদার হয়েছে, আপনার সন্তান মসজিদে যাচ্ছে ফজরের সময়, আপনার সন্তান কোরআন তিলাওয়াত করছে, আপনার অন্তরটা ছুঁয়ে যাচ্ছে, আপনার সন্তানের পিছনে রমজান মাসে কোরআন খতম দিচ্ছেন, আপনি আল্লাহর এত বড় নিয়ামত পেয়েছেন, আপনি বুঝতে পারবেন না। যে ব্যক্তি হারিয়েছে সে বুঝে, অনেকে আছে চেষ্টা করে পারে না। আপনি যে পাচ্ছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাদের মনোনীত করেছে। যা কিছু পান আল্লাহ আপনাকে দিয়েছে মনে করবেন। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের যত নিয়ামত একমাত্র আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহ দিয়েছেন বলে পেয়েছেন। নিজের পক্ষে কোনো কিছু পাইছেন এটা মনে করবেন না। আল্লাহ দিয়েছেন। আবার আল্লাহ অনেক সময় দেরিতে দেন। আপনার ধৈর্য দেখেন, আপনি আল্লাহর কাছে কত কাঁদতে পারেন সেটা দেখেন। আল্লাহর কাছে কাঁদবেন, দোয়া করবেন, পড়ে থাকবেন, একসময় আল্লাহ এমন এক কবুল করে ফেলবে, আপনি খুশি হয়ে যান। আর যদি এটা নাও হয়, আপনার প্রচেষ্টার কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। তাহলে আপনি যে জিনিসে দুনিয়ার বুকে চললেই সওয়াব, দুনিয়ার বুকে মানলেই সওয়াব, সন্তান তৈরি করলেই সওয়াব, সেই জিনিস বাদ দিয়ে আমরা এমন সব ইলমের দিকে কেন যাচ্ছি যেগুলি ইলম বলে বিবেচিত হতো না? একটু চিন্তা করে দেখুন। আজ থেকে 200 বছর আগে, আজ থেকে 200 বছর আগে এখন যেগুলি আপনারা পড়ছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, এগুলি কোনো জ্ঞানের জিনিস ছিল না। আজ থেকে 200 বছর আগে জ্ঞানের জিনিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ইমাম সুয়ুতি পর্যন্ত অথবা ইমাম আব্দুল আজিজ দেহলভী পর্যন্ত এই বিশাল সময়, অর্থাৎ আপনি হিজরত নবুয়তের 1 নম্বর হিজরতের আরো 10 বছর আগ থেকে শুরু করে আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ পর্যন্ত 1200 হিজরি পর্যন্ত মুসলিম বিশ্বের কোথাও এত সাবজেক্ট পড়ানো হতো না। এত সাবজেক্ট পড়ার উদ্দেশ্য কি এটা জানেন? এটা মূল আমাদের যে ইসলামিক জ্ঞানটাকে দৈন্যমুখী করার জন্য, গৌণ করার জন্য, অপ্রয়োজনীয় বানানোর জন্য এরা এতগুলি জ্ঞান খুলে দিয়েছে। আপনি যদি কোথাও কোনো কিছু করতে না পারেন, তো 10 রকমের লোক তৈরি করে দিলে ওইটা এমনি ধ্বংস হয়ে যাবে। আপনি বুঝেন কিনা? কোনো একটা মাদ্রাসায় যদি কোনো আপনি কোরআন সুন্নাহ বাদ দিয়ে কোরআন সুন্নাহ পড়াচ্ছে 1-2 ঘন্টা, আর 10 ঘন্টা যদি কোনো অন্য এমন জিনিস পড়া, যেমন দর্শন অথবা হিকমত, এই জাতীয় বিভিন্ন জিনিস পড়া যেগুলির সাথে আল্লাহর দ্বীনের কোনো সম্পর্ক নেই, দেখবেন যে আপনার সন্তান আর দ্বীন পড়ার দিকে আগ্রহী হচ্ছে না, কারণ 10 মিথ্যা কথা সেখানে বড় হয়ে গেছে। ঠিক এমনি ভাবে আজ বাংলাদেশের আনাচে কানাচে এমন শিক্ষাকে তারা প্রাধান্য দিচ্ছে, সরকারিভাবে প্যাট্রোনাইজ করা হচ্ছে, যে শিক্ষাগুলো সম্পূর্ণ আল্লাহ বিরোধী, শরীয়ত বিরোধী। আপনি কি কখনো দর্শনের মধ্যে আল্লাহর কিছু পাবেন? কখনো পাবেন না। আপনি কখনো শরীয়ত বিরোধী অনেক সাবজেক্ট পাবেন যাদের কাজই হচ্ছে এটা শিক্ষা দেয়া মানুষ বানর থেকে এসেছে। এইটা শিক্ষা দেয় আপনাদের ইউনিভার্সিটিগুলোতে। আপনাদের ইউনিভার্সিটিগুলোতে এমন সব শিক্ষা দেয় যেই শিক্ষাগুলো সম্পূর্ণ আল্লাহ বিরোধী। অথচ 200 বছর আগেও এই শিক্ষা দেয়া হতো না। আমাদের দেখা দেখি তারা সন্তান পাঠাতো এদের যে সমস্ত শিক্ষার জন্য, আর আমরা এখন যা কিছু শিখেছে বাকি শিক্ষার জন্য, বাকি আমাদের সামান্য ইমানের যে জিনিসটা আছে ধ্বংস করার জন্য ওই কাফেরের দেশে পাঠিয়ে দিচ্ছি সন্তানকে। সেখানে গেলে তারা আর আসতে চায় না। রঙিন দুনিয়া তাদের কাছে ভালো লাগে। আপনাকে এত কষ্ট দিয়ে আপনার জমি বিক্রি করে তারা সেখানে গেছে, আর দেশে আসার তার নাম নাই, তাদের দেশে আসে না। আপনি এখন শেষ জীবনে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকেন, কারণ আপনার সন্তান আপনি মনে করেন বড় কিছু হয়েছে না, আপনার সন্তান বরবাদ হয়ে গেছে, আপনার সন্তান দ্বীন থেকে দূরে সরে গেছে। আপনার সন্তান যদি ঈমান ও আকীদার উপর থাকতো, দ্বীন ও শরিয়া মেনে চলতো, আপনি দুনিয়াতেও ভালো, আখিরাতেও আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর আপনার সন্তান ইচ্ছাকৃত আপনি খারাপ দেশে পাঠিয়েছেন খারাপ শিক্ষা দেওয়ার জন্য। ওই শিক্ষা আপনার সন্তানের যেমন কাল হবে, আপনার জন্য আখিরাতের বিপদের কারণ হবে। দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। আল্লাহ তাআলা যেন কোরআনে কারীম বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা।
যে ব্যক্তি আমার জিকির থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, আর জিকির তো কোরআন সুন্নাহ দুটোই, যে ব্যক্তি বিমুখ থাকবে, এটা পড়বে না, গুরুত্ব দিবে না, নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে অন্ধ হিসাবে হাসরের মাঠে উঠানো হবে। হাসরের মাঠে অন্ধ হিসেবে উঠবে। এবং কেমনে উঠবেন? অন্য আয়াতে আসছে মাথা নিচের দিকে, পা উপরের দিকে হাঁটবেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ তাআলা বলেন, সে সেদিন বলবে, ইয়া রব, আমাকে কেন অন্ধ হিসেবে উঠালেন? আমি তো চোখে দেখতাম দুনিয়াতে। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, দুনিয়ার বুকে তোমার কাছে আমার আয়াত এসেছিল, আল্লাহর বাণী এসেছে, রাসূল হাদিস এসেছে, ফানাসিতাহা, তুমি এগুলিকে একপাশে রেখে চলে গিয়েছিলে, এগুলিকে তুমি দূরে সরে রেখেছিলে, এগুলি সম্পর্কে ওইগুলি ভ্রুক্ষেপ করার, এগুলির দিকে আজকের দিনে তোমাকে ওইভাবে ছেড়ে দেওয়া হবে। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা, আল্লাহর কথা যদি বিশ্বাস করেন, মনে রাখবেন, আমার সন্তানকে নিজে ধরে বিপদে ফেলতে পারি না। কেউ কেউ আবার মনে করে এক সন্তানকে মাদ্রাসায় পড়াইছি যাতে করে মাটি দিতে পারে, আরেক সন্তানকে যে স্কুলে বা হারাম জায়গায় পড়াইছেন, ওইটা কি করবে? ওইটার আখিরাত নষ্ট করছেন না আপনি, এই দায়িত্ব আপনাকে বহন করতে হবে। আপনার শিক্ষা হতে হবে, যে শিক্ষা ফরজ, এরপরে বাকি শিক্ষা সে পড়বে। ফরজে আইনের শিক্ষা দেন, দ্বীনি শিক্ষা দেওয়ার পরে বড় হলে সন্তান দুনিয়া রোজগারের জন্য, দুনিয়া আমাদের জন্য যা শিখবে তা অসুবিধা নেই, কিন্তু ফরজে আইন বিরোধী কোনো শিক্ষা সন্তানকে দিতে পারবেন না, ফরজে আইন বিমুখ কোনো শিক্ষা সন্তানকে দিতে পারবেন না। আল্লাহ আমাদেরকে সন্তানদের হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।